ডাকওয়ার্থে লুইসের প্রথম স্রষ্টা ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ 84 বছর বয়সে মারা গেলেন। টনি লুইসকে সঙ্গে নিয়ে ডিএলএস পদ্ধতিতে উদ্ভাবন করেছিলেন ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ। গ্রুপের দুই হেভিওয়েট দল ফ্রান্স এবং নেদারল্যান্ডসকে পিছনে ফেলে গ্রুপ সেরা হয়ে অস্ট্রিয়ার পরের রাউন্ডে গেল। প্রায় অসম্ভব কাজটা করে দেখালো রাল্ফ রানিকের দল। গ্রুপের প্রতিটি ম্যাচেই দাপটে পারফর্ম করেছিল দলটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ভালো খেলে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর শক্তিশালী ডাচদেরও হারিয়েছে তারা। অবিশ্বাস্য কামব্যাক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ডি গ্রুপের শেষ রাউন্ডে নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়েছে অস্ট্রিয়া। এই ড্রয়ে 1 পয়েন্ট নিয়ে পোল্যান্ড বিদায় নিয়েছে এবং অস্ট্রিয়া উঠে এসেছে শীর্ষে। 3 ম্যাচে 1টি জয় এবং 2টি ড্র নিয়ে 2-এ উঠে এসেছে ফ্রান্স। আর 1টি জয় এবং 1টি ড্র এবং 1টি ম্যাচ হেরে গিয়ে 3 নম্বরে নেদারল্যান্ডস। অলিম্পিক্স গেমসের ইতিহাসে এতদিন পর্যন্ত অ্যাথলেটিক্সের ইভেন্টগুলোর আয়োজন করা হতে গেমসের শেষ সপ্তাহে। দশকের পর দশক ধরে এই রীতি চলে আসছিল গেমসে, তবে সেই রীতি ভেঙে যাচ্ছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। লস অ্যাঞ্জেলেস গেমসে প্রথম সপ্তাহেই হবে অ্যাথলেটিক্স। প্যারিস অলিম্পিক্স গেম শুরুর কয়েক সপ্তাহ আগে 2028 সালে অ্যাঞ্জেলোস অলিম্পিক্স গেমস, প্যারালিম্পিক্স গেমস আয়োজন কমিটি এবং বিশ্ব অ্যাথলেটিক সংস্থার তরফে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপদের শেষ 16-এ উঠে ফিফা র্যাঙ্কিংয়ের 57 নম্বরে দল স্লোভানিয়া। কোলনে মঙ্গলবার রাতে সি গ্রুপের শেষ রাউন্ডে ম্যাচটি গোল-শূন্য ড্র হয়েছে। তবে ইংল্যান্ড অনেক কষ্টে পাওয়া একটি জয় আর 2টি ড্রয়ের মধ্যে দিয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে। এদিন আরেক ম্যাচে সার্বিয়ার সঙ্গে গোল-শূন্য ড্র করে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে ডেনমার্ক। তাদের সমান 3 পয়েন্ট। সেরা 4টি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে উঠল স্লোভানিয়া আর 2 পয়েন্ট নিয়ে বিদায় নিল সার্বিয়া। অবশেষে শেষ 8-এ চলে গেল আর্জেন্টিনা, কিন্তু চিলির প্রবল প্রতিরোধের সামনে গোল করতে পারছে না আর্জেন্টিনা। মেসি আলভারেজেদের একের পর এক আক্রমণে মুখ থুবড়ে পড়েছিল চিলির রক্ষণ ভাগের দেওয়াল। শেষ পর্যন্ত গোলের দেখা মিলল 88 মিনিটে। কাঙ্ক্ষিত গোলটি এনে দিলেন লাউতারো মার্টিনেজ। আর এই গোলের ফলে কোপা আমেরিকার শেষ 8-এ পৌঁছে গেল শিরোপাধারী আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে ম্যাচে 1-0 গোলে জিতেছে লিওনেল স্ক্যালোনির দল। ম্যাচে 61% বল দখলে রেখে গোলের জন্য 22টি শট নেয় আর্জেন্টিনা। এর মধ্যে 9টি শট ছিল লক্ষ্যে, আর চিলি শট নিতে পেরেছিল কেবল 3টি। অবশ্য 3টিতে চমৎকার সেভ করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 2016 সালের ফাইনালে ট্রাইবেকারে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা। বুধবার মধুর প্রতিশোধ নিল। এই টানা দুবার জয়ে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো স্ক্যালোনির দল। প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল কানাডা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বুধবার পেরুর বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না তাদের। পেরুর মতো দলের কাছে কাজটা কঠিন ছিল, কিন্তু তা সম্ভব হলো যখন পেরুর ডিফেন্ডার মেগুয়েল আরাইউহো লাল কার্ড দেখায় এবং পেরুর খেলোয়াড় সংখ্যা কমে দাঁড়ায় 10-এ। আর সেই সুবাদে পেরুকে হারিয়ে শেষ 16-র আশা বাঁচিয়ে রাখলো কানাডা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে মঙ্গলবার রাতে পেরুকে 1-0 গোলে হারালো কানাডা। ম্যাচের একমাত্র গোলটি করেন জনাথন ডেভিড। বুধবার দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে 1 ম্যাচে হাতে থাকতেই পরের রাউন্ডে পৌঁছে গেল লিওনেল মেসির দল। প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে এ গ্রুপের শীর্ষে আছে তারা। একটি জয় এবং একটি হার নিয়ে 2-এ কানাডা। বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। তবে গায়ানার আকাশ ভারতকে দিতে পারে বাড়তি সুবিধে। আইসিসির আগেই জানিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে, কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো অতিরিক্ত দিন নেই। ফলে বৃষ্টির কারণে যদি ভারত ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যায় তাহলে সুবিধা পাবে ভারত, কারণ সুপার 8-এ এগিয়ে থাকা দলকে এখানে এগিয়ে রাখা হবে। গ্রুপ এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত এবং গ্রুপ 2-তে ইংল্যান্ডের অবস্থান দ্বিতীয়। তাই খেলা ভেস্তে গেলে ফাইনালে চলে যাবে রোহিতরা। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার গায়ানায় 88% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যে মাঠে খেলা সেখানকার নিষ্কাশন ব্যবস্থা ভালো নয়। ম্যাচের আগে যদি ভারী বৃষ্টি হয় তাহলে আউটফিল্ড ভিজে থাকবে, খেলা শুরু হতে দেরি হবে। তবে ম্যাচের সময় বৃষ্টি হলে খেলা হওয়ার সম্ভাবনা নয়, সুতরাং ম্যাচ ভেস্তে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বর্তমানে একই সঙ্গে চলছে ক্রিকেট টি-20, ইউরো কাপ এবং কোপা আমেরিকা। কিন্তু বিষয় হচ্ছে প্রথম দুটি ম্যাচ টিভি এবং অ্যাপে দেখতে পেলেও কোপা আমেরিকার ম্যাচ দেখতে পাচ্ছেন না ক্রীড়াপ্রেমীরা। আর এবার তার জন্যই প্রধানমন্ত্রীকে টিভিতে কোপা আমেরিকা সম্প্রচারণের ব্যবস্থা করার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন কোঝিকোড়ের ফুটবল অনুরাগীদের অ্যাসোসিয়েশন।